সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। আজকে কথা বলবো হজের বেসরকারি প্যাকেজ নির্ধারণ নিয়ে। প্রতি বছর যারা হজের জন্য নিয়ত করেন তারা সবাই আসলে দুটি বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখেন, সেটি হচ্ছে হজের সরকারি এবং বেসরকারি যে প্যাকেজ নির্ধারণ এবং সেটির যখন ঘোষণা আসবে সেটির দিকে তাকিয়ে থাকেন। গত রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সরকারি যে প্যাকেজ সেটি নির্ধারণের কথা জানানো হয়। আজকে রাজধানীর একটি হোটেলে বেসরকারিভাবে যে প্যাকেজ নির্ধারণ এটি করে হচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাবই মূলত বেসরকারি ভাবে যারা বিভিন্ন হজে যাবেন তাদের জন্য যে প্যাকেজ সেটি তারা নির্ধারণ করে দেন। তো আজকে সংবাদ সম্মেলনে তারা সেই প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে। 3টি প্যাকেজ তারা ঘোষণা করেছে। এই 3টি প্যাকেজ নিয়েই যারা হজের জন্য যেতে চান তারা এই প্যাকেজ নিয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তারা হজের জন্য গমন করতে পারেন। তো এই বিষয়ে আমার একটি প্রতিবেদন করা আছে, সেটি একটু আমরা প্রথমেই দেখে আসতে চাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে ২৬ মে। বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন ১,২৭,১৯৮ জন। হজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয় 3টি প্যাকেজ। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা ৫১,০০০ টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ ৭.৫ লাখ টাকা এবং ২৭,০০০ টাকা বাড়িয়ে সাধারণ হজ প্যাকেজ ৫.৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রথমবার ঘোষণা করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ, ব্যয় হবে ৫,১০,০০০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য ৭,৫০,০০০ টাকা। সাধারণ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য ৫,৫০,০০০ টাকা। সাশ্রয়ী হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য ৫,১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সরকারি ব্যবস্থাপনায়ও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি বিশেষ হজ প্যাকেজের খরচ ৬,৯০,০০০ হলেও বেসরকারিতে ৬০,০০০ টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বেসরকারিতে ৪৩,০০০ টাকা বেশি। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন ২৪,০০০ টাকা এই কোরবানিটা আমরা যোগ করতে হয়েছে। ২৪,০০০ টাকা, সেই ২৪,০০০ খাবারটা যোগ হয়েছে। ২৪,০০০ টাকা যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। এজেন্সির মাধ্যমে হজে যেতে প্রতি বছর বিড়ম্বনা তৈরি হলেও হাবের দাবি এবার স্বাচ্ছন্দ্যের হবে হজযাত্রা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে আমরা যেরকমটি দেখছিলাম যে 3টি প্যাকেজ তারা ঘোষণা করেছে। এর মধ্যে গত বছর তারা 2টি প্যাকেজ ঘোষণা করেছিল। সেই 2টি প্যাকেজ থেকে এবার তারা একটি নতুন প্যাকেজ সামনে এনেছে, সেটির নাম দিয়েছে সাশ্রয়ী প্যাকেজ এবং সেটি নির্ধারণ করেছে ৫,১০,০০০ টাকা। তো এর আগে তাদের 2টি প্যাকেজ ছিল, সেটি হচ্ছে একটি সাধারণ, একটি বিশেষ। তো রোববার যখন সরকারিভাবে হজের প্যাকেজ নির্ধারণ করা হয় তখনও কিন্তু তারা 3টি প্যাকেজ তারা নির্ধারণ করে, যার মধ্যে তারাও একটি নতুন প্যাকেজ এবার সামনে আনে, সেটি হচ্ছে বিশেষ প্যাকেজ। সেটি ৬,৯০,০০০ টাকা তারা নির্ধারণ করে এবং যারা যেতে চান সরকারিভাবে তারা সেটি নিয়ে তারা এই যে তাদের যে হজের উদ্দেশ্যে ভ্রমণ করা সেটি তারা করতে পারেন। এই যে সংবাদ সম্মেলন ছিল, এখানে বারবারই বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যে প্রতিবারই আমরা দেখি যে বারবারই যারা হজের জন্য ভ্রমণ করতে চান হজযাত্রীরা তারা এয়ারপোর্টে গিয়ে বা হাজি ক্যাম্পে গিয়ে বিভিন্ন সময় আমরা দেখি যে সেখানে গিয়ে নানা ধরনের অনিয়মের কথা তারা বলেন। অনেকের ফ্লাইট ছুটে যায়, অনেকের টিকিট নিশ্চিত হয় না, অনেকের ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়। এই ধরনের প্রশ্নগুলো আমরা আজকে সংবাদ সম্মেলনে করার চেষ্টা করেছি। তারা প্রত্যেকেই আমাদের কাছে যেটি বলেছে যে গত বছর থেকে যেই হজের যে নতুন আঙ্গিকে শুরু হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের ভোগান্তির যে চিত্র সেটি নেই বলে তারা দাবি করেছে। তো তারা বলেছে যে গত বছরের চেয়ে এবার আরও বেশি স্বাচ্ছন্দ্যে যারা হজের গমন করবেন তাদের সেটি নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং যেই বিষয়গুলো নিয়ে তারা বারবার বলেছে যে এজেন্সিগুলো এই কাজে যুক্ত আছে বারবার তাদেরকে তাগাদা দেওয়া হয়েছে যাতে হজের মতো পবিত্র একটি জায়গায় যাতে কোনো ধরনের অনিয়মের আশ্রয় তারা না নেন, নিজেদের সুবিধার কথা চিন্তা করে তারা যাতে হাজিদের বিপদে না ফেলেন সেই বিষয়গুলো করাভাবে তারা বলেছে। এবং তারা বলেছে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তারা তাৎক্ষণিক সেটি আমলে নিয়ে সেটি তারা মন্ত্রণালয়ের মাধ্যমে সেই এজেন্সির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। তো সার্বিকভাবে তারা যেটি বলার চেষ্টা করেছে যে হজ গতবারের তুলনায় এবার স্বাচ্ছন্দ্য হবে। তবে এই যে হজের প্যাকেজ যেগুলো নির্ধারণ করা হয়েছে সেই প্যাকেজগুলো যদি আমরা একটু দেখাতে চাই স্ক্রিনে এবং প্যাকেজগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। যেই 3টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার মধ্যে
দুটি ছিল গতবার, সেই দুটির সাথে যদি এবারের যে প্যাকেজ সেটির আমরা তুলনা করি, যে বিশেষ ক্যাটাগরির যে প্যাকেজটি সেটি গত বছর ছিল 6,99,000 টাকা, এবার সেটি হয়েছে 7,50,000 টাকা। এটি 51,000 টাকা বাড়িয়ে তারা এই যে নতুন প্যাকেজ সেটি তারা নির্ধারণ করেছে। সাধারণ প্যাকেজ গতবার ছিল 5,23,000 টাকা, এবার তারা বেরিয়ে সেটিকে বাড়িয়ে তারা 5,50,000 টাকা করেছে। এখানেও 27,000 টাকা তারা বাড়িয়েছে। আমরা এই যে তাদের যে এই যে প্যাকেজগুলোর মূল্য বৃদ্ধি করলো, এই মূল্য বৃদ্ধি করার পেছনে তারা বেশ কিছু কারণ বলেছে, সেগুলো আমরা আলোচনা করব। এর আগে আমরা আরেকটি গ্রাফিক্স দেখতে চাই, সেখানে যেটির ডিফারেন্স আমরা দেখাতে চাই সেটি হচ্ছে সরকারির সাথে বেসরকারির। সরকারি যেই প্যাকেজের কথা আমরা বলছিলাম, সরকারিতে যেই 3টি প্যাকেজ ঘোষণা করেছে সেখানকার 3টির সাথে বেসরকারি যে 3টি প্যাকেজ, এটার মধ্যে 2টি প্যাকেজের সামঞ্জস্য আছে, যেই কারণে এই দুটির সাথে আমরা তুলনা করতে পারি। বিশেষ করে যে বিশেষ প্যাকেজটি ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে, সেটির মূল্য রাখা হয়েছে 7,50,000, যেটা আমি আগেও বললাম। সেটি সরকারিভাবে সেই একই সুযোগ সুবিধায় সরকারিভাবে গেলে সেটি কিন্তু লাগছে 6,90,000, অর্থাৎ এখানে বেসরকারিভাবে গেলে 60,000 টাকা বেশি দিতে হবে যারা হজের জন্য গমন করবেন। আর সাধারণ যে প্যাকেজটি রয়েছে সেটি বেসরকারিভাবে গেলে 5,50,000 এবং যে সরকারিভাবে গেলে 4,67,000, এখানেও 43,000 টাকা বেশি তাদেরকে দিতে হবে যারা হজের জন্য যাবেন। যেই কারণগুলো তারা উল্লেখ করেছে সেই কারণগুলো যদি আমরা একটু দেখতে চাই, যে হাবের পক্ষ থেকে যে কারণগুলো তারা বলেছে, সেই কারণগুলো বারবার বলেছে। তার আগে আমরা একটু যে প্যাকেজের সুবিধাগুলো, হজের বেসরকারি বিশেষ প্যাকেজ যেটি রয়েছে, সেই বিশেষ প্যাকেজ যারা নেবেন তারা কি কি সুবিধা পাবেন। মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গনের সর্বোচ্চ 700 মিটারের মধ্যে তারা হোটেল পাবেন। মদিনায় মার্কাজিয়া এরিয়ায় হোটেল পাবেন। অ্যাটাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা তারা পাবেন। মিনায় জোন 5-এ তাঁবুর অবস্থান থাকবে। মিনা ও আরাফায় D+ ক্যাটাগরিতে সার্ভিস পাবেন। মোয়াল্লেম দ্বারা খাবার সরবরাহ করা হবে। হজের এটি বিশেষ প্যাকেজ ছিল। আমরা একটু হজের যে সাধারণ প্যাকেজ রয়েছে বেসরকারি ব্যবস্থাপনায় সেটি একটু দেখতে চাই। এটি হচ্ছে হজের সাধারণ প্যাকেজ, এটি তারা ঘোষণা করেছে আজকে। সেটিতেও বলা হয়েছে যে মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গনের 7 কিলোমিটারের মধ্যে তাদের যে হোটেলের অবস্থান থাকবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরের যে হোটেল সেটিতে থাকবে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 5-এ তাঁবুর অবস্থান থাকবে। মিনা ও আরাফায় D+ ক্যাটাগরিতে সার্ভিস পাওয়া যাবে। মোয়াল্লেম দ্বারা খাবার সরবরাহ করা যাবে। হজের আরেকটি সাশ্রয়ী প্যাকেজের কথা তারা বলেছে, সেটি যদি আমরা একটু দেখি, যে হজের যে সাশ্রয়ী প্যাকেজ সেখানে আমরা দেখেছি মক্কার হারাম শরীফের বহিরাঙ্গনে 7 কিলোমিটার মধ্যে হোটেল, মদিনায় মার্কাজিয়ায় এলাকার বাইরে হোটেল। এর আগেরগুলোতে আমরা দেখেছি মার্কাজি এলাকার ভেতরে, এটি বাইরে হোটেলের ব্যবস্থা করা হয়েছে। এখানে অ্যাটাচ যে বাথরুম সেটি এখানে নেই। এখানে এক রুমে সর্বোচ্চ 6 জন থাকতে পারবেন। তাঁবুর যেটি বলা হয়েছে এটাও জোন 5-এই তাঁবুর অবস্থান থাকবে। মিনা ও আরাফা এখানেও D+ ক্যাটাগরিতে এবং মোয়াল্লেম দ্বারা খাবার সরবরাহ করা হবে। এর আগে আমরা যেটি বলছিলাম যে কারণগুলো তারা উল্লেখ করেছে যে হজের যে মূল্য বৃদ্ধি সেটির কারণ হিসেবে তারা বলেছে যে সৌদি আরবের গত বছরের যে রেট ছিল এবছর সেটি বেড়েছে। গত বছর সৌদি রিয়ালের সাথে বাংলাদেশের যে রেট ছিল গত বছর ছিল 32.5, এবার সেটি 32.85 করা হয়েছে। যে কারণে তারা বলছে যে সৌদি রিয়ালের যেহেতু রেট বেশি সে কারণে তারা আসলে এই যে খরচ এটি বৃদ্ধির ক্ষেত্রে এটি প্রভাব ফেলেছে। আর হাজিদের ইন্স্যুরেন্সের যে রেট সেটি গত বছর ছিল সৌদি 121 রিয়াল, এটা এবার করে 150 রিয়াল করেছে, যে কারণে সেটাতেও একটা প্রভাব পড়েছে। আর সরকারি আর বেসরকারি যে প্যাকেজে যে টাকা বৃদ্ধির ক্ষেত্রে তারা যেটি বলেছে, গতবারের প্যাকেজে তারা খাবার এবং কোরবানির যে খরচ হয় সেটি গতবারের যে প্যাকেজ সেটিতে সংযোজন করা হয়নি, কিন্তু এবার সেটিতে তারা সংযোজন করেছে। এই কারণে সরকারি যেই রেট সেই রেট থেকে বেসরকারি যে রেট সেই রেটের তারতম্য তারা বলার চেষ্টা করেছে। তবে সার্বিকভাবে আমরা তারা যেই টাকার অঙ্কটি আমাদেরকে বলেছে, কোরবানির খরচ বা বাকি খরচগুলো যোগ বিয়োগ করলেও কিন্তু যে অর্থ সেটি কিন্তু তাদের যে খরচ সেটি থেকেও কিন্তু তারপরেও বেশি বাড়ছে খরচ। তো সেটি তারা বলছে যেহেতু তারা বেসরকারিভাবে যাবে সেই কারণে খরচ সরকারি থেকে একটু বেশি। আরেকটি বিষয় আমরা একটু দেখতে চাই যে এই হজ নিয়ে আরও সার্বিক কিছু তথ্য তারা দিয়েছে, যেটি বলেছে যে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ আগামী 26 মে হতে পারে। 2026-এ হজে যেতে পারবেন
1,27,198 জন। হজের নিবন্ধন গত জুলাই শুরু হয়েছে, 27 জুলাই থেকে এটি চলবে 12 অক্টোবর পর্যন্ত। আর 12 বছরের ঊর্ধ্বে সুস্থ ব্যক্তিরাই কেবলমাত্র হজে যেতে পারবেন। আর নিবন্ধন করতে লাগবে সর্বনিম্ন 3,50,000 টাকা। তারা যেটি বলেছে 3,50,000 টাকা না দিলে তারা মূলত সেখানে গিয়ে মোয়াল্লেম হায়ার করা বা হোটেল রুম বুক করা, এই বিষয়গুলো খরচ বাবদ তাদের কমপক্ষে 3,50,000 টাকা খরচ হবে, যে কারণে এটির নিচে তারা আসলে নিবন্ধন করতে পারবেন না, যে কারণে এটি একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। আর বলেছেন যে হজে যাওয়ার যে প্রক্রিয়া, এটি ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে 8 ফেব্রুয়ারি এবং হজের ফ্লাইট শুরুর যে তারিখ সেটি তারা বলেছে 18 এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু হবে। তো এই যে এই তথ্যগুলো তারা দিয়েছে এবং সবাই একটি কথাই বলার চেষ্টা করেছে যে সরকারি এবং বেসরকারি দুভাবেই যাতে যারা হজে যেতে চান তাদের যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়। যেই টাকা দেয়া হয়েছে, যেই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, এটি এমনিতেও খরচ বেশি, যদিও সরকারিতে কিন্তু খরচ কমেছে এবার, কিন্তু বেসরকারিতে কিন্তু এবার বেড়েছে। তো তারপরেও তারা বলেছে যে প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে সেটি যাতে সেটির মধ্যেই থাকে, কোনো ধরনের বাড়তি ট্যাক্স, ভ্যাট এ ধরনের যাতে যুক্ত করা না হয়, যাতে বাড়তি খরচ চাপিয়ে দেওয়া না হয়। সার্বিকভাবে যেই বিষয়গুলো তারা বলেছে যে এই যে তাদের যে এই প্যাকেজের টাকা, সেই টাকার বিষয়ে তারা বারবারও বলেছে যে এটা নিয়ে কোনো ধরনের হেরফের করা যাবে না। তাদের যেটি নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি রাখতে হবে। এবং সরকারের যে সর্বনিম্ন প্যাকেজটি এবার নির্ধারণ করা হয়েছে সেটি বলা হয়েছে 4,67,000, অর্থাৎ এই যে 5,10,000 যেটি বেসরকারিভাবে সর্বনিম্ন, যদি এটা এই যুক্তি দেওয়া হয়েছে যদি কোনো এজেন্সি মনে করে যে এই প্যাকেজের বাইরে গিয়েও কম বেশি তারা করে, কোনো সুবিধা বেশি দিয়ে কোনো সুবিধা কমিয়ে তারা টাকা কম বেশি করতে পারে, তাহলে এটি এজেন্সির উপরে ছেড়ে দিয়েছে তারা। এতে যদি যারা যেতে চান হজে তাদের সাথে যদি এটা তারা চুক্তি করে সম্মত হয় দুইজন একই সাথে, তাহলে তাদের কোনো সমস্যা নেই, তারা সেটি করতে পারে। হয়তোবা কেউ হোটেল দূরে থাকতে চায়, হয়তোবা কাছে থাকতে চায়, বা যে ফ্যাসিলিটির কথা বলা হয়েছে কেউ একটু কম বেশি করে যে টাকার পরিমাণ সেটি কম বেশি করতে পারে। তবে অবশ্যই 4,67,000 যে সর্বনিম্ন প্যাকেজ, যেই টাকা নির্ধারণ করা হয়েছে এর নিচে যাওয়া যাবে না। অর্থাৎ এবার যারা হজে যাবেন তাদের কমপক্ষে সরকারি বা বেসরকারি যেভাবেই সে যাক, কমপক্ষে 4,67,000 টাকা তাকে অবশ্যই গুনতে হবে এবং সেটি আগে থেকেই নির্ধারণ করে সেভাবেই তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছে যে বারবার আমরা দেখি যে হজে যাওয়ার সময় অনেকেই অনেক অসুস্থ থাকার পরেও হজে গমন করেন। এবার একেবারেই সেটি বারবারই বলে দেওয়া হয়েছে যে যারা সংক্রামক রোগে আক্রান্ত তারা কোনোভাবেই হজের জন্য এবার যেতে পারবেন না, তাদের একেবারেই নিষেধ করা হয়েছে। পাশাপাশি যারা বয়স 70 বছরের উপরে বা 80 বছরের মধ্যে তাদের যেটি তাদের ক্ষেত্রে অবশ্যই 50 বছরের কম বয়সী একজনকে সাথে নিয়ে যেতে হবে। পাশাপাশি তার যে শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন সেটির কাগজপত্র তাকে দেখাতে হবে। তো এভাবেই সরকারি এবং বেসরকারি দুটো প্যাকেজই ঘোষণা করা হলো। এখন 12 অক্টোবর পর্যন্ত চলবে এই হজের নিবন্ধন। যারা হজে যেতে চান তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং এজেন্সিগুলোর পক্ষ থেকে আহ্বান জানিয়েছে যাতে দ্রুততম সময়ের মধ্যে তারা যাতে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে হজের জন্য যে কাজগুলো সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আজকে হজ নিয়ে এই ছিল আমাদের আলোচনা। আজকে আমরা হজের প্যাকেজ নিয়ে কথা বললাম। সামনে হয়তো নতুন বিষয় নিয়ে আবারও সামনে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।